হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আমিও খুব ভালো আছি। তো ঋতু অফিসিয়াল ব্লগে আপনাদের ওয়েলকাম। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিও টপিক হচ্ছে চিকেন স্ক্রিন রান্না করা। তো তোমরা কি কেউ খেয়েছো চিকেন স্ক্রিন? আমি তো প্রথমবার ট্রাই করলাম। যদি ভালো লেগে থাকে তো তোমরা ট্রাই করতে পারো। তো চিকেনটাকে খুব সুন্দরভাবে বেছে নিতে হবে। তো চিকেনটা যেন কোনো রকমভাবে মানে লোম বা কোনো নোংরা না যেন না থাকে, তো ভালোভাবে বেছে নিতে হবে। বেছে নেওয়ার পর দেখবে সুন্দর করে মানে মুরগির যেই ঠ্যাংগুলো হয় না, ঠ্যাংগুলো না কি বলে এগুলোকে, ওই নখগুলো ভালোভাবে কেটে নিতে হবে, নাহলে তোমার ওই নখ খেতে পারে না সবাই। তো নখ খেতেও নেই, আমি নখ খাইও না, ঠ্যাংও খাই না, আমি তাও নখ খেতে নেই। তো প্রথমে ছালটাকে খুব সুন্দরভাবে কেটে নিতে হবে। তো ছালটা কেটে নেওয়ার পর দেখবে খুব সুন্দর একটা মানে সব কিছু কেটে নেওয়ার পর ভালোভাবে ধুয়ে নিতে হবে। ভালোভাবে ধুয়ে নেওয়ার পর তো মশলা রেডি করতে হবে। মশলার ভিতর দিতে হবে তোমার হচ্ছে আদা, জিরে, কাঁচা লঙ্কা, গোলমরিচ, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, যা যা দিতে হয়। তো ওটা ভালোভাবে একটু জল, পরিমাণ মতন জল দিয়ে ওটাকে পেস্ট করে নিতে হবে। তো আমি পেস্ট করে নিচ্ছি খুব সুন্দরভাবে। তো প্রথমবার দু তিনবার এক মিনিট 1 মিনিট পেস্ট করে তো দেখবে খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে। তো আমার পেস্ট হয়ে গেছে এখন। তো আমি চলে আসলাম রান্না করতে। তো রান্নার প্রথমে তেল দিয়ে দিতে হবে। আমি এখানে মানে সাদা তেলটা ইউজ করি। আমি সরষের তেলটা খুব পরিমাণ কম খাই। তো সাদা তেলটা ইউজ করি। তো সাদা তেলটা প্রথমত কড়াইটা গরম হয়ে যাওয়ার পর সাদা তেল দিয়ে দিতে হবে। সাদা তেল দেওয়ার পর দেখবে তোমার হচ্ছে গোলমরিচ, না সরি, তোমার দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে সুন্দরভাবে ভেজে নিতে হবে। তারপরে পেঁয়াজ, মানে আমার কাছে তেজপাতা ছিল না, ওর জন্য তেজপাতা দিতে পারিনি। তো দেওয়ার পর এই পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেওয়ার পর দেখবে একটা বাদামি কালার চলে আসবে। তো বাদামি কালার চলে আসার পর তারপর তুমি মশলা যেই পেস্টটা করেছিলে সেই পেস্টটা মানে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর তোমার ভালো করে ওটা নাড়তে হবে, যেন তেল ছাড়া না অবধি তুমি কিছু দেবে না। তো তেলটা সুন্দর করে ছেড়ে যাবে। তারপরে তুমি হচ্ছে নুন হলুদ যা যা দেওয়ার দরকার দেবে। আমার কাছে নুন হলুদ দিয়ে দিয়েছি। নুন হলুদ দিয়ে দেওয়ার পর দেখবে আস্তে আস্তে দেখবে কড়াই থেকে তেল এমনি ছাড়তে শুরু করবে, মশলা থেকে তেল। তো মশলা থেকে তেল ছেড়ে দেওয়ার পর তুমি ওর ভিতরে আলু, মানে যা যা পেস্ট করেছো সেগুলো দিয়ে দেবে। আলু 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 যা যা মানে যা যা দেবে ওতে, মানে আমি আলু দিই, মানে স্ক্রিন রান্না করলে আলু দিতে হয়। তো আলু দিয়েছি। প্রথমে আলু দিয়ে দেওয়ার পর মশলাটা দেখবে সুন্দর করে তেল ছেড়ে যাবে। তেল ছেড়ে যাওয়ার পরেই তুমি হচ্ছে সুন্দর করে দেখবে কালারটা খুব সুন্দর চলে এসেছে। মানে মশলা দিয়ে ভাত খাওয়া যায়। আমি তো মশলা দিয়ে খুব ভালোবাসি ভাত খেতে। তোমরা কি খেয়েছো? আমি খেয়েছি, মানে অল্প পরিমাণে একটু মশলা দিয়ে ভাত খেলে খুব সুন্দর লাগে। তো এই তেলটা ছেড়ে যাওয়ার পর তুমি হচ্ছে তোমার যেটুকু টমেটো ছিল সেই টমেটো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পর দেখবে আমার এখন জিভে জল চলে এসেছে। আমি মানে বলতে পারছি না, আমার মানে মুখে ব্যথা তো, তাই জন্য আমি কথাও বলতে খুব কষ্ট হচ্ছে। তাও বলছি, তোমাদের সাথে ভিডিও তো শেয়ার করতেই হবে। তো তারপর আলু দিয়ে দেওয়ার পর আলুটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। দেখো খুব সুন্দর কিন্তু তেলটা ছেড়ে এসেছে। মশলার কালার, যেই কালারটা সেটা খুব সুন্দরভাবে চলে এসেছে। চলে আসার পর তুমি ওটা মশলা মানে আলুটাকে মশলার সাথে ভালোভাবে মাখাতে হবে। আলুটা যেন একটু একটু হবে। তারপরে তুমি যেই চিকেন স্ক্রিন রান্না করবে সেই স্ক্রিনটা দিয়ে দেবে। স্ক্রিনটা দিয়ে দেওয়ার পর সুন্দরভাবে দেখবে এমনি এমনি খুব সুন্দর একটা কালার চলে আসে, জাস্ট খেতে ওয়াও লাগে। আমি তো খেয়ে দেখেছি, জাস্ট ফাটাফাটি হয়। তো তোমরা যদি কেউ না খেয়ে থাকো তো এইভাবে ট্রাই করতে পারো। তো আমার তো খুব সুন্দর লাগে। তো চিকেন স্ক্রিনটা দিয়ে দেওয়ার পর আমাদের গ্যাসও আছে, কাঠের উনুনও রান্না করে। আমার মা যেহেতু কাঠের উনুনে রান্না করতে খুব ভালোবাসে, ওই জন্য কাঠেই রান্না করে। তো কাঠের উনুনে রান্না করলে দেখবে খেতেও টেস্ট হয় আর সুন্দরও রান্না হয়, মানে খুব সুন্দর হয়। গ্যাসে সেরকম অতটা ভালো হয় না, বাট কাঠে রান্না করলে খুব সুন্দর হয়। তো স্ক্রিনটা মানে এইভাবে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে নেওয়ার পর সুন্দরভাবে দেখবে একটা কালার চলে আসবে। এমনি এমনি দেখবে চিকেনের থেকে মানে স্ক্রিনের থেকে এমনি এমনি তেল ছেড়ে চলে আসবে। তেল না দিলেও চলে, বাট আমি একটু তেল দিয়েছি। আমার তেল না দিলে আমি কোনো জিনিস খেতে পারি না। তো তেলটা দিয়ে দেওয়ার পর দেখবে কি সুন্দর হয়ে তেল, আমি কিন্তু এক ফোঁটাও জল দিইনি, তাই এরকম তেলের মতন মানে এত সুন্দরভাবে কালারটা চলে এসেছে, জাস্ট ওয়াও। তো এটা হয়ে যাওয়ার পর তুমি গরম মশলা রেডি করতে হবে। গরম মশলা রেডি করার পরে যে আমি গরম মশলা রেডি করেছি এবার দিয়ে নামিয়ে নিয়েছি। জাস্ট ওয়াও ছিল, দেখো দেখলেই বুঝতে পারো কতটা সফট আর কতটা সুন্দর, জাস্ট ওয়াও ছিল। তো আমি তো ভাত নিয়ে নিয়েছি, ভাতের সাথে শসা, তারপরে চিকেন স্ক্রিন রান্না করে সেটা খেয়েও নিয়েছি। তো আমার এইটুকুই অবধি। তো ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার